হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর মেজর ডালিমকে ইলিয়াস ভাই লাইভে নিয়ে আসছেন প্রায় 50 বছর পর। সে জনসম্মুখে আসছেন, কিন্তু সেটা বড় কথা না। আমি মনে করি যে মেজর ডালিমকে ধরে নিয়ে এসে কঠোর থেকে কঠোরতম বিচার করা উচিত তার। কারণ সে ৭৫-এর 15 আগস্টে সব কিছুকে ছাপা ছাপা করে দিয়া এই দুইটা কালপিটরে বাঁচায় রেখে আমাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। এর বিচার তার পাওয়া উচিত, যোগ্য বিচার তার পাওয়া উচিত। সে কেন আমাদেরকে এমন কষ্ট দিল? কিন্তু পাশাপাশি এটাও বলবো যে সে যদি এই দুইটাকে বাঁচায় না রাখতো, বাঙালি জাতি তো আলা ভোলা জাতি, একটা সময় ভুলে যাইতো যে তার মতো মানে যে সে যে কাজগুলা করছে বঙ্গবন্ধু এই ৭৫-এর 15 আগস্টের আগে, এই ৭১-এর পরে, এই কাজগুলা জাতি ভুলা যাইতো। জাতি শুধু ওই ৭১-এর আগে নিয়েই লাফাইতো। এই দুইটারে বাঁচায় রাখাতে এখন মানুষ বুঝতে পারছে যে এই দুইটার সেই ভয়ঙ্কর অবস্থা ছিল তার বাবা সেই আমলে। হিটলার যেমন কয়েকটারে বাঁচায় রেখে বলছিল যে আমি কয়েকটা যাকে বাঁচায় রাখছি, এক সময় জাতি বুঝতে পারবে যে ইহুদি জাতিরা কীরকম। একেবারে মেজর ডালিম ঠিকই কাজটাই করছে। যাই হোক, তারপরও তাকে সেলুট আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যে সে অন্তত কিছুদিনের জন্য হলো আমাদেরকে সেই সময় স্বাধীনতার স্বাদ দিছে। তার কারণে আমরা স্বাধীনতার স্বাদ পাইছি। সসম্মানে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি বর্তমান সরকার এবং পরবর্তী যে সরকার আসবে তাদের কাছে জোর দাবি জানাই।